নিন আপনি শুরু করুন। আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, সব বলুন। আমার নাম সৌমিতা, আমার বাড়ি সাতরাগাছি। এই এক মিনিট। এমনি এমনি বললে তো হবে না, নেচে নেচে বোঝাতে হবে। মানে নাচটা এমন হতে হবে যাতে আমি স্পষ্টভাবে বুঝতে পারি আপনি কোথায় থাকেন। নিন শুরু করুন। কি হলো, আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? কোন স্টার্ট কাম অন চলুন শুরু করুন। চক্রবেরিয়া। আমি তো দাঁড়াতে বলিনি। ফাস্ট করুন তাড়াতাড়ি। এই যে একদম থামবেন, আমি বলেছি কিন্তু কাউকে থামতে না। করুন। আমি কিন্তু নয় সবাইকে ডেকে দেবো বলছি। তাড়াতাড়ি করুন। কি ব্যাপার, একজনকে নিয়ে দরজা বন্ধ করে এতক্ষণ ধরে কিসের ইন্ট্রো হচ্ছে? তুই কে রে? হিরো সেজে ঢুকে বললি, আর আমরা এখানে কি করছি তার জবাব আমরা তোকে দেবো কেন? তুই কে? আমিও ফার্স্ট ইয়ার, আপনারা আমাকে ডেকেছিলেন, তারপর বের করে দিলেন। ওয়েট করছি তো করছি, তাই ভাবলাম নিজের ইন্ট্রো নিজেই দিতে চলে আসি। আপনারা তখন থেকে হিরো সেজে একজন ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দরজা বন্ধ করে অনেক জিজ্ঞাসাবাদ করছেন। আপনাদের চাপটা কি তাদের দিদিরা? আরে তেমন কিছু না, ওনারা সবাই আমাকে ইন্ট্রো দিচ্ছিলেন, নেচে এন্টারটেইন করছিলেন। আমাদের মধ্যে ভাব বাড়ছিল আর কি। অত চাপ নেওয়ার কিছু হয়নি। না, আমি চাপ নিচ্ছি না, চাপ তো এবার ওনারা নেবেন। এই হিরো, ও কি বললো শোনোনি? হ্যাঁ, কিন্তু আপনারা কি এই খবরটা শুনেছেন? আপনারা যার ইন্ট্রো নিচ্ছেন সে প্রেগনেন্ট। এই তুই বলিসনি কেন আগে তুই প্রেগনেন্ট? কেন বলবো পার্সোনাল কথা? বলার প্রয়োজন বোধ করিনি। যতদিন না ডাক্তারি পাস করছি আমি রোজ কলেজে আসবো আর ক্লাসে করব, তার মধ্যেই সব কিছু করব, বাচ্চার জন্মও দেব, একদম নর্মাল প্রসেস। প্রেগনেন্সি আমার কাছে কোনো সমস্যা না, তাই এসব বলে আমি কোনো অ্যাডভান্টেজ নিতে চাই না। তবে আমি জানি না উনি কি করে জানলেন, তবে আমাদের প্রিন্সিপাল স্যার, প্রফেসররা সবাই জানে, ক্লাসমেটসরা। আমি ধ্রুব,
আগের দিন তোমাকে ক্লাসে দেখেছি, ফার্স্ট ইয়ার বললাম যে, আর তুমি এখানে আছো শুনে মনে হলো দরকারে জোর করে হলেও ঢোকা উচিত। বাই দ্য ওয়ে, আপনাদের কি হয়ে গেছে? না মানে এখন তো টিফিন টাইম, ওনার খাওয়ার আর রেস্টের প্রয়োজন। এই ছাড় ছাড়, ওকে ছেড়ে দে, ফালতু ক্যাচাল বাড়িয়ে লাভ নেই। এই তুই যা যা যা, চলে যা, তুই চলে যা, তুই যা। এবার আপনারা আমার ইন্ট্রো নিন। আমি ধ্রুব মুখার্জি, মেডিকেলে আমার 37 র্যাঙ্ক ছিল। রানী, এতক্ষণ তুমি আটকে রেখে কি কি জিজ্ঞাসা করলো ওরা? এই রানী, ওই ছেলেটা কে? তুমি কি চেনো? না, বললো তো আমাদেরই ক্লাসমেট। এই রানী, দাদা দিদিরা তোমাকে কোনো টর্চার করেনি তো? সে চান্স আর পেলো কোথায়? রাদার টর্চার করলে কি হয় সেটা শিখিয়ে দিয়ে এসছি। মানতে হবে ভাই, তোমার কিন্তু সাহস আছে। ঠিক আছে, চলো। চলো। হ্যাঁ জয়, জেঠুমনি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, এতক্ষণে হয়তো পৌঁছেও যাবে। আচ্ছা জয়, তুমি পিকার এত কেন টেনশন নিচ্ছ বলো তো? আর ড্রাইভার দাদাও তো সাথে গেছে। জয়, টেনশন নিও না, জেঠুমনি নিজে ড্রাইভও করছে না। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার যখন আছে তাহলে তো আর কোনো টেনশনের কারণ নেই। আমি তো বলছি অত টেনশন নিও না, দেখবে রানী আর জেঠুমনি ঠিক সময় মতো পৌঁছে যাবে। ঠিক আছে? ঠিক আছে মেজো বৌদি, আমি রাখছি। আসবো স্যার? হ্যাঁ বলুন। স্যার স্যার, এই তিনটে সিগনেচার করা বাকি আছে, এগুলো হলে পরে আমরা মেডিক্লেমের প্রসেস শুরু করতে পারবো। যা করাবেন একবারে করাবেন তো, এভাবে খেপে খেপে কেন করাচ্ছেন? এতে তো আপনারা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা ভালো করে দেখে নিয়েছেন তো? প্রয়োজন পড়লে কিন্তু একবার নার্সকে দিয়ে আরেকবার চেক করিয়ে নেবেন, ঠিক আছে? যদি রিকুইজিশনে গন্ডগোল হয় না, পেশেন্ট পার্টি কিন্তু কমপ্লেন করবে, তাতে আমরাই মুশকিলে পড়বো। স্যার আপনার কথা মতো যেটুকু মেডিসিন ব্যবহার করা হয়েছে সেভাবেই বিল রেডি করা আছে। আসলে এই বিলগুলো ডিসপেন্সারিতে আগে রেডি হয়নি তো, জাস্ট আমার কাছে এলো, আমি তাই নিয়ে এলাম। প্লিজ সাইন করে দিন। এখন সাইন? ওদিকে ওটি রেডি হয়ে আছে, আপনি তো জানেন, একটু তো আগে আসবেন। নিন। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ একবার চেক করে নেবেন। ইয়েস এক্সকিউজ মি। ডান ম্যাডাম। আজ প্রায় 12টার মতো সাইন করানো গেছে, তাতে প্রায় 17 লক্ষ টাকা এদিক ওদিক করা হয়েছে। ভেরি গুড। ঠিক আছে, ফাইলসগুলো তাহলে আমার কাছেই থাকলো। আপনি একটা কাজ করুন তো, রিইম্বার্সমেন্টের মেলটা চটাপট করে ফেলুন। ওকে ম্যাডাম। জলে কুমির ডাঙায় বাঘ। এবার তুমি কি করবে ডক্টর দুর্জয় সেনগুপ্ত? তোমার মরণ বান তো আমার হাতে। ডাক্তার হিসেবে সুনাম, সম্মান সবটা না হয় এই ফাইলেই থাকলো, আর এই ব্রহ্মাস্ত্রটা থাকবে আমার কাছে। শুধু একটু সময়ের অপেক্ষা, তারপরে মৃত্যুবান ধেয়ে আসবে তোর দিকে। তখন তুই কি করে নিজেকে বাঁচাবি আমি দেখবো।
রানী কাল আসিস তো তাহলে? হ্যাঁ হ্যাঁ আসবো, আর একটাও ক্লাস আর মিস করবো না আমি। আরে শুনলাম তো কাল থেকে নাকি প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট হবে, রিয়েল ডেড বডি, তাও আবার কেটে কেটে দেখতে হবে। আমার না এসব কথা ভেবেই কেমন জানি হেভি চাপ লাগছে। সিরিয়াসলি রে, একটা একটা ড্যামি ডেড বডি দিয়ে দেখালেই হয়? আমার না কেমনটা অস্বস্তি লাগছে। তার মধ্যে আবার মাঝখানে ওই রোজ রোজ ভূতের সিনেমা দেখতাম, আমার তো রিয়েল ডেড বডির কথা ভেবেই ভয় লাগছে। আরে ভাই, তাহলে তুই ডাক্তারিটা পড়বি কি করে? আমি তো মানে বুঝে উঠতেই পারছি না যে কি করি, কি করে যে জিনিসটা কাটবো, মানে অপারেশনটা যে কি করে করব। ডাক্তার হতে এসেছো তো, কষ্ট করে পড়াশোনা করে চান্সও পেয়েছো, তাহলে এসব ভয় অস্বস্তি এসব ভুলে যাও। ভূত বলে কিছু হয় না, তাই ভূতের সিনেমাটাকে জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে দেখো। আর স্যার কি বললেন শুনুনি, আমরা ডাক্তার হয়ে নার্ভাস হলে একদম চলবে না। পেশেন্টকে দেখলে আমাদের সাহস করে এগিয়ে যেতে হবে, যাতে তারা আমাদের দেখে সাহস পায়। বুঝতে পেরেছো? হ্যাঁ একদম একদম, তুমি না ঠিকই বলেছো। আমাকে না এই ভুতুড়ে ব্যাপারটা মাথা থেকে একদম দূর করতে হবে, একদম।